হ্যালো ভিউয়ার্স, তানভীর রাসেল বলছি। আশা করি সবাই ভালো আছেন। ফটোশপ বাংলা টিউটোরিয়ালের 7ম পর্ব শুরু করতে যাচ্ছি। তো কথা না বেরিয়ে চলুন শুরু করা যাক। আমি ফটোশপটি ওপেন করলাম। দেখুন, এই পর্বে আমরা দেখব ইরেজার টুল এবং ইরেজার টুলের আন্ডারে যে টুলগুলো আছে এই টুলগুলোর কাজ, এবং এখান থেকে গ্রেডিয়েন্ট টুল এবং পেন বাকেট টুল এই টুলগুলোর কাজ দেখব। তো প্রথমেই ইরেজার টুল। ইরেজার টুলের কাজ হচ্ছে যে কোনো অবজেক্টের উপর থেকে অপ্রয়োজনীয় অংশকে ইরেজ করা, অর্থাৎ মুছে ফেলা। এটাই হচ্ছে ইরেজার টুলের কাজ। সাপোজ আমি যদি দেখাই, দেখুন এখান থেকে আমি এই ইমেজটি ওপেন করলাম, দেন আরেকটি ইমেজ ওপেন করি। তো এখান থেকে আমি এই ইমেজটি ড্র্যাগ করে প্রথমে যে ইমেজটি ওপেন করলাম ওই ইমেজের উপরে নিয়ে যাব। তো দেখুন এখানে একটা জিনিস খেয়াল করবেন, আপনারা যে কোনো ইমেজ যখন কাজ করবেন, ইমেজের উপরে কাজ করবেন বা ড্র্যাগ করে আরেকটা ইমেজের উপরে নেবেন, তখন এই যে লেয়ার, এখানে দেখবেন যে ইমেজটি লক করা আছে কিনা। যদি লক করা থাকে সেটি আমরা আনলক করে নেব। এখানে দেখুন এই যে ইমেজটি লক করা আছে, বিধায় এটা আমি এখন যদি ড্র্যাগ করে আরেকটা ইমেজের উপর নিতে চাই মুভ করে, তাহলে কিন্তু হবে না। দেখুন আমাকে মুভ করতে দিচ্ছে না, তার মানে এটা লক করা আছে, এটাকে আনলক করতে হবে। জাস্ট এই যে এখানে লক যে একটা সিম্বল দেখতে পাচ্ছি, একটা তালার যে একটা চিহ্ন দেখতে পাচ্ছি, এখানে একটা ক্লিক করলেই এটা আনলক হয়ে যাবে। এখন দেখুন এটা আমরা মুভ করতে পারবো, করে এই ইমেজের উপরে আনলাম। এখন দেখুন এই অংশ থেকে আমরা চাচ্ছি যে এটার যে ব্যাকগ্রাউন্ডটি, অপ্রয়োজনীয় অংশটি, এটা আমরা রিমুভ করব। এটার জন্য জাস্ট আমরা ইরেজার টুলটি সিলেক্ট করব, সিলেক্ট করে দেন আমরা এটা যদি এখন এভাবে ড্র্যাগ করি, তাহলে দেখুন অপ্রয়োজনীয় অংশটুকু ইরেজ হয়ে যাচ্ছে, মুছে যাচ্ছে। এটাই হচ্ছে ইরেজার টুলের কাজ। চাইলে আমরা এটা সিলেকশনটা ছোট বড় করে নিতে পারি। এখান থেকে এই যে সাইজটা যদি কমিয়ে দিই, এভাবে ছোট হয়ে যাবে, দেন আমরা এভাবে ইরেজ করতে পারি। যে কোনো কিছু আমরা ইরেজ করে নিতে পারি। তারপরে আছে দেখুন ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। এই ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের কাজ হচ্ছে যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ডকে ইরেজ করা, মুছে ফেলা। অর্থাৎ আমরা যদি কোনো ইমেজের উপরে এটা দিয়ে ড্র্যাগ করি, তাহলে ওই ইমেজের যে ব্যাকগ্রাউন্ড থাকবে সেটা টোটালি মুছে যাবে, মুছে গিয়ে এটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে। সাপোজ দেখুন এটার উপরে যদি এখন আমরা ড্র্যাগ করি, তাহলে এটার ব্যাকগ্রাউন্ডটা মুছে যায়, একবার ট্রান্সপারেন্ট হয়ে যাবে। তো এখানে দেখুন এখন আমি ড্র্যাগ করছি, তারপরেও এটা মুছে যাচ্ছে না। এটার কারণ হচ্ছে যে আমার লেয়ারটা, এই উপরের ইমেজ যেটা, এটা সিলেক্ট করা আছে, এই লেয়ার সিলেক্ট করা আছে। তো এখন আমি এইটার নিচের এই ব্যাকগ্রাউন্ডের যেই ইমেজটা আছে এই লেয়ারটা সিলেক্ট করব। দেন এখন যদি আমি ড্র্যাগ করি, তাহলে দেখুন মুছে গিয়ে একবারে ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে, ব্যাকগ্রাউন্ডের কালারটা সম্পূর্ণভাবে মুছে যাচ্ছে, মুছে যায় ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের কাজ। তারপর আছে ম্যাজিক ইরেজার টুল। ম্যাজিক ইরেজার টুলের কাজ হচ্ছে সেম কালার যেখানে থাকবে ওইখানে যদি জাস্ট একটা ক্লিক করা হয়, ওই কালারটা যতদূর পর্যন্ত আছে পুরাটা এক ক্লিকে মুছে যাবে। সাপোজ দেখুন এই যে এখানে ইয়েলো যে কালারটা, এই কালারের উপরে যদি এখন আমি জাস্ট একটা ক্লিক করি, তাহলে সেম কালারটা দেখুন পুরো ইমেজের মধ্যে ইয়েলো কালার যেই যেই অংশে আছে সেই অংশটুকু টোটালি মুছে গেল। তো এটা আমরা আরও ভালোভাবে বুঝতে পারবো যদি ইমেজটি আবার আমরা ওপেন করি। দেখুন এখন জাস্ট একটা ক্লিক করলে এটা মুছে যাচ্ছে। তো এই ম্যাজিক ইরেজার টুলের অনেক কাজ আছে, এইটা দিয়ে আমরা অনেক গুরুত্বপূর্ণ কাজ করতে পারি। সাপোজ ধরুন আমরা কোনো একটা লোগো বা কোনো কিছু একটা ডাউনলোড করলাম, ডাউনলোড করার পরে ওইটা যদি আমরা ওইটার ব্যাকগ্রাউন্ড যদি আমরা রিমুভ করে দিয়ে ট্রান্সপারেন্ট করতে চাই, তাহলে এটা আমরা করতে পারি। সাপোজ দেখুন এই যে ইউটিউবের যে লোগোটা, এটা থেকে আমরা এই যে হোয়াইট যে অংশটুকু, এটা চাইলে আমরা এক ক্লিকে পুরোটা রিমুভ করে দিতে পারি। জাস্ট একটা ক্লিক করব, দেখুন এটা ট্রান্সপারেন্ট হয়ে গেল। তারপর মাঝখানে যে সাদা অংশটুকু আছে, এটা একটু জুম করে আবার এখানে ক্লিক করলে এটাও ট্রান্সপারেন্ট হয়ে যাবে। এভাবে আমরা যে কোনো অংশ এভাবে ট্রান্সপারেন্ট করতে পারি, এক ক্লিকে জাস্ট পুরো ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করতে পারি। এখন কিন্তু এটা ট্রান্সপারেন্ট একটা লোগো হয়ে গেল, এটা আমরা যে কোনো ইমেজের উপরে বসাতে পারবো। তারপরে এপাশে দেখুন গ্রেডিয়েন্ট টুল। গ্রেডিয়েন্ট টুলের কাজ হচ্ছে যে কোনো ইমেজ বা যে কোনো ব্যাকগ্রাউন্ডের উপরে একসঙ্গে অনেকগুলো কালার আমরা গ্রেডিয়েন্ট করতে পারি। তো এটা দেখুন কিভাবে কাজ করে। আমরা একটা ব্ল্যাঙ্ক পেজ নিলাম, নিয়ে দেখুন এখান থেকে গ্রেডিয়েন্ট টুলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখান থেকে আমরা ফরগ্রাউন্ড কালারটা এটা দিলাম, দেন ব্যাকগ্রাউন্ড যেটা আছে এটাই থাক। তারপর এখান থেকে চাইলে আমরা অনেকগুলো, এখানে কালার আছে, আমরা চাইলে হচ্ছে জাস্ট 2টা কালার আমরা গ্রেডিয়েন্ট করতে পারি, 3টা কালার, 4টা কালার, যেটা খুশি আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি।
তো দেন এখান থেকে যদি আমরা এখন একটা ক্লিক করে যে কোনো অংশে ক্লিক করে এভাবে ড্র্যাগ করে যে অংশে ছাড়বো, তাহলে দেখুন অনেকগুলো কালার এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এখানে এখন যদি আমি এই কালারটা সিলেক্ট করি, একসঙ্গে এখানে কালার আছে 1টা 2টা 3টা 4টা, প্রায় 5-6টা কালার আছে। দেন আমরা যদি এখন এটা ড্র করি তাহলে দেখুন এভাবে গ্রেডিয়েন্ট হচ্ছে। তো এটাই আসলে গ্রেডিয়েন্ট টুলের কাজ। তারপরে এখানে দেখতে পাচ্ছি আমরা পেন বাকেট টুল। পেন বাকেট টুলের কাজ হচ্ছে যে কোনো অবজেক্টের উপরে জাস্ট একটা ক্লিক করলে এখানে ফরগ্রাউন্ডে যে কালারটি থাকবে ওই কালারটি পুরা ইমেজ জুড়ে বা পুরা অবজেক্ট জুড়ে ওই কালারটা পেস্ট হয়ে যাবে। তো এটা দেখুন, সাপোজ এখানে আমি একটি পেজ নিলাম, হোয়াইট পেজ। দেন এখান থেকে আমি এই কালারটা সিলেক্ট করলাম, করে এখান থেকে পেন বাকেট টুলটি সিলেক্ট করলাম। তারপরে এখানে জাস্ট একটা ক্লিক করলাম, পুরো পেজটা দেখুন স্কাই কালার হয়ে গেল। দেন আমরা যদি চাই যে আমরা পুরো পেজটা কালার করব না, জাস্ট অল্প একটু অংশ কালার করব, সেক্ষেত্রে আমরা এখান থেকে দেখুন রেক্টেঙ্গুলার মার্কি টুল দিয়ে আমরা এতটুকু অংশ সিলেক্ট করে যদি চাই এই অংশটুকু কালার করব, তাহলে এই অংশটুকুও কালার করতে পারি। সাপোজ আমি রেড কালারটা সিলেক্ট করলাম, তারপরে হচ্ছে এখান থেকে আমরা পেন বাকেট টুলটি সিলেক্ট করলাম, করে এখানে ক্লিক করলে এই অংশটুকু কালার হয়ে গেল। এভাবে আমরা যে কোনো অংশের উপরে কালার দিতে পারি এই পেন বাকেট টুল দিয়ে। তো আশা করি আপনারা এই টুলগুলোর কাজ সম্পর্কে বুঝেছেন। এই টিউটোরিয়াল এই পর্যন্তই রাখছি। আমার টিউটোরিয়ালটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুকে আমার সঙ্গে কানেক্টেড থাকতে আমার ফেসবুক ফ্যান পেজে লাইক দিন। আমার ফ্যান পেজের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, এবং টেকনোলজি বিষয়ক যে কোনো আপডেট পেতে আমার ওয়েবসাইট ভিজিট করুন www.techtanvir.com। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।